নদিয়ার কৃষ্ণনগর ইতিহাস, তীর্থ, অরণ্য, সরপুরিয়া, সরভাজা আর মাটির পুতুল কি না আছে রাজা কৃষ্ণচন্দ্রের এই শহরে। এর সঙ্গে কৃষ্ণনগর কিন্তু আরও একটি জিনিসের জন্য বিখ্যাত। কিসের জন্য জানেন? চলুন তবে কালীতলায়। ছোট্ট এই গ্রামের নাম চকদিনগর। ছোটবেলায় শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পে ঠাকুরঝিকে মনে আছে? মনে আছে কি তার সেই বিখ্যাত বড়ি দেওয়ার গল্প? এই চকদিনগর সেই বড়ির জন্যই বিখ্যাত। কলকাতা থেকে প্রায় 120 কিলোমিটার দূরে নদিয়ার এই জেলা শহর। গোপাল ভাঁড়ের জনপথে লেগেছে আধুনিকতার ছোঁয়া। তাই ফ্ল্যাট, মডিউলার কিচেন, ননস্টিকের যুগে কৃষ্ণনগরের ছোট্ট গাঁ এখনো আঁকড়ে আছে বড়ি দেওয়ার আনন্দে। এটা বড়ি তৈরি করা হচ্ছে কলার ডাল দিয়ে। কিভাবে তৈরি করা হয় মূলত? এটা প্রথমে ভিজাতে হয়, তারপরে মেশিনে ভাঙাতে হয়, ভাঙিয়ে ফেটাতে হয়, তারপরে যে এরা বড়ি দিচ্ছে হাতে। কতক্ষণ লাগে ভিজতে ডাল? ডাল ভিজতে ঘন্টা 3-4। তারপরে ওটা ধুতে হবে, ভাঙাতে হবে, তারপরে বসাতে হবে। কেমন চাহিদা রয়েছে এগুলো? এটা শীতকালে বেশি হয়, গরমে একটু কম চলে। আপনাদের মূলত এই বড়ি কোথায় কোথায় বিক্রি হয়? এটা শান্তিপুর যায়, নবদ্বীপ যায়, তারপরে ধুবুলিয়া, মানে অনেক জায়গায় যায়, বাইরে বাইরে চলে যায় এই বড়ি। প্রতিদিন কত কিলো বা কুইন্টাল তৈরি করা হয়? প্রতিদিন 2 কুইন্টাল, 2.5 কুইন্টাল, 1.5 কুইন্টাল, ওটা ঠিক নেই। বিক্রির মানে ইয়েতে দিতে হয়, যেরকম চাহিদা হয় সেইভাবে আমরা ডালটা ভিজাই। এই ডালের সাথে আর কি থাকে? এটা সেরকম কিছু থাকে না, যে যেরকম নেয়। যদি ভেজাল নেয় তাহলে অল্প কিছু চাল যায়, আর যদি কলার ডাল নেয় তাহলে কিছু যায় না, ওটা চাল কুমড়ো দিয়ে বড়ি দেওয়া। এখানে 10-12 জন আছে। এই যে মূলত যে যারা বড়ি দিচ্ছে তারা কোন থেকে শুরু করে, কতক্ষণ টাইম লাগে? এটা 6টা থেকে শুরু হয়, তারপরে যে যেরকম আসে, সবারই তো বাড়িতে কাজ আছে, সেইভাবে এরা আসে। শুকাতে তো টাইমের ব্যাপার আছে। হ্যাঁ, শুকাতে টাইম আছে। মানে মূলত মানে একটা ডালের বড়ি তৈরি করতে কতদিন সময় লাগে মূলত কমপ্লিট? এখন 4 দিন লাগে, একটু গরম পড়লে 3 দিন লাগে। এও এক বড়ি গ্রাম, কারণ বাংলার আরও এক বড়ি গ্রামের নাম পূর্ব বর্ধমানের আউশ গ্রামের সুকান্তপল্লী। কিন্তু নদিয়ার মানুষ চকদিনগরকেই নিজেদের বড়ি গ্রাম বলে জানেন, কারণ এটাই এই গ্রামের জীবন জীবিকা। শীত আসলেই এই গ্রামের ব্যস্ততা বাড়ে, কারণ এই সময় বাজারে বড়ির চাহিদা দ্বিগুণ হয়। আর খাদ্যরসিকদের পাতে বড়ি পৌঁছে দিতে ব্যস্ত হয়ে পড়েন এই বড়ি গ্রামের বাসিন্দা। প্রথমে মেশিনে ভাঙানো হয়, তারপর ফ্যাট হয়। বিউলির ডাল প্রথমে ধুতে হবে, ভিজাতে হবে, ভিজিয়ে তারপরে ধুতে হবে, 2-3 বার ধুতে হবে। ধুয়ে ওটা মেশিনে দিতে হবে, ওই ভাঙানো মেশিন দিয়ে আবার আপনার ইয়েতে ফ্যাট মেশিন যাবে, ফ্যাট মেশিন দিয়ে তারপর বসানোর লোকে বসাবে। কেমন চাহিদা রয়েছে বড়ি? এখন ভালো চাহিদা। প্রতিদিন এই গ্রামে কত কুইন্টাল করে তৈরি হয়? মোটামুটি 20 কুইন্টাল তৈরি হয় প্রতিদিন। আপনি কত তৈরি করেন? আমি 1.5 কুইন্টাল। এটা কখন শুরু হয় কাজটা? আমরা 3টে থেকে উঠি, তারপরে ওরা 5টা যারা বসায় তারা 5টা, 5:30, 6টায় আসে। আপনাদের এই বড়ি কোথায় কোথায় বিক্রি হয়? শান্তিপুর, দিগনগর, কৃষ্ণনগর, বাইরে বর্ধমান সব জায়গায় হয়। এই গ্রামে ঢুকলেই দেখা যায় চাদর বিছিয়ে সার বেঁধে বড়ি দিচ্ছেন গ্রামের সকলে। সারা বছরই গ্রামের রাস্তায়, বাড়ির ছাদে, খোলা মাঠে বড়ি দেওয়ার কাজ চলে। মহিলারা অতি যত্ন ও দক্ষতার সঙ্গে কলাই ও বিউলির ডালের বড়ি তৈরি করেন। বিভিন্ন স্বাদ, গন্ধ, এমনকি বিভিন্ন সাইজের ডালের বড়ি তৈরি হয় এই গ্রামে। তাদের দাবি প্রত্যেক দিন প্রায় 20 কুইন্টাল বড়ি তৈরি হয় ওই গ্রামে। সেই কারণেই এই চকদিনগর গ্রাম হয়ে উঠেছে বাংলার আরও এক বড়ি গ্রাম। শীত, গ্রীষ্ম ও বর্ষা বাঙালির পাতে বড়ি মাস্ট। তা লাউ চিংড়ির সঙ্গে হোক বা পালং শাকের সঙ্গে হোক, মুড়ি ঘন্টে বাটা বড়ি হবে না তা কি হয়? রান্নায় বড়ির ঝাল থাকবে না, কাটাপোনার ঝোলে বড়ি থাকবে না, এ যেন ভাবাই মুশকিল। আর বড়ি ছাড়া শুক্তো হয় নাকি? বাঙালির পাতে বড়ি দিতে এই গ্রামের ঘুম ভাঙে ভোর 3টের সময়। আগের দিন রাতে ভিজিয়ে রাখা ডাল ধুয়ে নেওয়া হয় বেশ কয়েকবার। এরপর মেশিনে ভাঙা হয় সেই ডাল।
যত্ন করে ফেটিয়ে শুরু হয় বড়ি দেওয়ার কাজ। এভাবেই বঙ্গ রসনায় বড়িকে প্রাসঙ্গিক করে রেখেছে কৃষ্ণনগরের বড়িগ্রাম চকদিনগর।